আমরা সবাই চা পান করে থাকি, কিন্তু অবশিষ্ট চা পাতাগুলিকে ফেলে দিই। ফেলে না দিয়ে কি কি কাজে ব্যবহার করা যায় সেগুলি নিয়ে আজকে আমি কয়েকটি টিপস শেয়ার করব। আশা করছি আজকের টিপসগুলিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চা আমরা সকালে অথবা বিকালে খেয়ে থাকি। নাস্তার পরে আমরা চা পান করি সবাই। প্রত্যেকের ঘরে চা বানানো হয়। শহরে তো প্রত্যেকের ঘরে, গ্রামগঞ্জে মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু ফ্যামিলিরা সবসময় চা খেয়ে থাকে। কিন্তু অবশিষ্ট চা পাতাগুলি ফেলে না দিয়ে কি কি কাজে ব্যবহার করা যায় সেগুলো আমি আজকে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি দেখার পর চা পাতা কোনোদিনও ভুলেও ফেলে দিবেন না। তো চাটা আমি লিকার দিয়ে বানিয়ে নিয়েছি এবং পান করে নিয়েছি। এখানে যেগুলি আমি চা পাতা দেখাচ্ছি এটা 2 দিনের আগের, চুলার নিচে দিয়ে আমি সবসময় শুকিয়ে থাকি, তো এগুলি এখনও শুকায় নাই। সবসময় যদি চুলার নিচে রাখা যায় দেখবেন কুরকুরে মুড়মুড়ে হয়ে যাবে, রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে কোনো নিত্য প্রয়োজন কোনো কিছু যদি শুকাতে চাই অল্প পরিমাণ সবসময় আমি চুলার নিচে দিয়েই শুকিয়ে থাকি। এইখানে আমি আরও চা পাতা দেখাচ্ছি, এটাও ফেলে দেওয়া চা পাতাগুলি আমি শুকিয়ে নিয়েছি। সবসময় জমিয়ে রাখার চেষ্টা করি। আমি আমার কিছু কাজ আছে এই ফেলে দেওয়া চা পাতার চা পাতার দিয়ে কিন্তু আমি কাজ সেরে নিই। কী কী কাজ আমি করে নিই সেটা আমি একটার পর একটা দেখিয়ে দেব। আশা করছি আজকে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও পারবেন অনেক কাজে ব্যবহার করে নিতে। এগুলি আমি রেখে দিব শুকানোর জন্য চুলার নিচে। এগুলি এখনও কিন্তু ভিজা আছে, 2 দিনের চা পাতা এখানে। আর অনেক আগের এগুলি শুকিয়ে নিয়ে আমি সবসময় বাটিতে রেখে দিই। প্রথম যে টিপসটি সেটা দেখাচ্ছি। প্রথমে আমি এরকম একটি টিস্যু নিয়েছি। আপনারা চাইলে এখানে কাপড় ব্যবহার করতে পারেন, পাতলা যে কোনো সুতি কাপড় ব্যবহার করতে পারেন। মাঝখানে আমি 1 মুঠ ফেলে দেওয়া চা পাতা নিয়েছি। চা পাতাগুলি অবশ্যই শুকনো অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন যেন ভিজে না থাকে। আমি এরকম স্কোয়ার শেপে দিয়ে নিয়েছি। এখন নর্মাল ফ্রিজে এক সাইডে রেখে দিচ্ছি। এটা দিলে দুর্গন্ধ যেরকম হবে না তেরকম কিন্তু অনেক সময় তেলাপোকা ঢুকে, তেলাপোকার বাচ্চা অনেক সময় দেখবেন এক সাইড দিয়ে ঢুকে পড়ে, তো এরকম কোনো অবস্থা হবে না এবং মাছ বা ডিমের যে কোনো পানি পড়লেও দুর্গন্ধ থাকবে না। 2 নম্বর যে টিপসটি শেয়ার করবো সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবং অনেক উপকারী একটি টিপস, যা অনেকের কাছে অনেক উপকারে আসবে। পেঁয়াজ রসুন নিত্য প্রয়োজনীয় একটি জিনিস, আমরা মহিলারা প্রতিদিন এটা আমরা পলে থাকি, কেটে থাকি। এটা ছাড়া রান্না অস্বয়ংসম্পূর্ণ। তাই পেঁয়াজ এবং রসুন আমরা সবাই জানি একটি বাজে গন্ধ হাতে লেগে থাকে। সেই গন্ধটা কিভাবে দূর করতে পারবেন? খুব সহজে চা পাতা দিয়ে, ফেলে দেওয়া চা পাতা দিয়ে আপনি পারবেন সেই সমস্যা থেকে সমাধান পেতে। পেঁয়াজ রসুন কাটার পর যে দুর্গন্ধটা সেটা দূর করার জন্য প্রথমে আপনি এরকম শুকনো করে নেওয়া কয়েকটা চা পাতা নিয়ে নেবেন। তারপর আপনি সামান্য একটু পানি দিয়ে কচলিয়ে নেবেন। তো আমি যেটা ভিজা ছিল সেটা দিয়ে কচলিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাথে সাথে পেঁয়াজ রসুনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর গন্ধটা লাগবে না। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন 3 নম্বর যে স্টেপ সেটা দেখাচ্ছি। ফেলে দেওয়া চা পাতা দিয়ে লিকার তৈরি করে নেবেন। এটা দিয়ে নতুন করে আবার রান্না করবেন। রান্না করলে আপনার হাতে যদি জ্বলাপোড়া ভাব থাকে, কোনো দাগ থাকে, পুড়ে যাওয়া দাগ থাকে, সেক্ষেত্রে এটার মধ্যে মাসাজ করতে পারেন। আবার এখানে যদি মেস্তার দাগ থাকে আপনার মুখে কিন্তু মাসাজ করতে পারেন তুলার সাহায্যে। হালকা কুসুম গরম যেন থাকে আপনার ত্বকে, এরকম মাসাজ করে আধা ঘন্টার জন্য রেখে দিবেন। গোসলের আগে আপনি মাসাজ করে রেখে দিবেন। তারপর যখন গোসল করবেন আলতো হাতে একটু ঘষে নিয়ে পরিষ্কার করে নেবেন। দেখবেন সপ্তাহে যদি 3 দিন আপনি এভাবে ট্রাই করেন আপনার ত্বকটা উজ্জ্বল হবে, দাগও আস্তে আস্তে দূর হয়ে যাবে। আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ফেলে না দিয়ে এভাবে জমিয়ে রেখে আপনি আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন। এখন 4 নম্বর যে টিপসটি সেটাও কিন্তু অত্যন্ত কার্যকরী একটি টিপস। এটা ফেলে দেওয়া চা পাতাটাকে আপনি লিগারে পরিণত করে নেবেন। প্রথমে যতটুকু পানি দেবেন অর্ধেক পরিমাণ কালারফুল করে নেবেন। আমি কিন্তু এরকম 4 লিকার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর বলে দিচ্ছি কিভাবে আপনারা দিতে পারেন। লিকারের সঙ্গে এরকম একটি শ্যাম্পু, যে শ্যাম্পুটা আপনি সবসময় ইউজ করে থাকেন সেই শ্যাম্পুটা দিয়ে দেবেন এরকম লিকারের সঙ্গে। এটা ব্যবহারের ফলে আপনার মাথার উকুন থাকলে উকুনও আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং কুশকি থাকলে কুশকি সমস্যা দূর হয়ে যাবে। অনেকের কিন্তু চুলকানি সমস্যা থাকে, সেটাও দূর হয়ে যাবে। সেক্ষেত্রে একদিনে ব্যবহারের ফলে না, আপনাকে সপ্তাহে 1 দিন করে প্রায় লাগাতার 2 মাস ট্রাই করবেন, দেখবেন অনেক উপকারে আসবে। এখন 5 নাম্বার টিপসে চলে গেলাম।
এটা অত্যন্ত কার্যকরী একটি টিপস, সেটা আপনি ফলো করলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমি চা পাতা কিছু পরিমাণ টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আপনি কাপড় ব্যবহার করতে পারেন, যে কোনো সুতি কাপড়ে সামান্য একটু নিয়ে নিতে পারেন। এটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে আপনার যে কোনো হাঁটুতে, কোমরে বা চোখের আশেপাশে ব্যথা অনুভব হয়, সেই ব্যথাটাকে নিরাময় করার জন্য এরকম টিস্যু পেঁচিয়ে আপনি তাওয়ায় অথবা ফ্রাই প্যানে গরম করে নিয়ে তারপর আপনার ব্যথার স্থানে আপনি টিপে টিপে তাপ দেবেন। এতটা গরম করে নেবেন যেন চামড়ায় স্পর্শ করতে পারেন। বেশি একটা গরম না, তাওয়া বা ফ্রাই প্যানে যখন দিবেন আপনি প্রথমে চেক করে নেবেন বেশি গরম কি না। অনেক সময় দেখা যায় চোখের নিচে বা উপরে ফুলা ফুলা ভাব দেখা যায়, সেই ফুলা ভাবটা দূর করার জন্য এরকম চা পাতা টিস্যুর মধ্যে পেঁচিয়ে অথবা কাপড়ে পেঁচিয়ে আপনি তাপ দিতে পারেন, দেখবেন অনেক আরাম পাবেন, সেক্ষেত্রে ফুলা ভাব কমে যাবে। আশা করছি আপনাদের কাছেও এই টিপসটি অত্যন্ত কার্যকরী এবং অনেক উপকারে আসবে। এটা যে কত উপকার, এই সেক দেওয়াটা অনেক কিন্তু উপকার। আপনার যদি হাঁটুতে, কোমরে বা হাতের গিরয় ব্যথা হয়, তারপর আপনি এটা দিয়ে এরকম তাওয়ায় গরম করে তাপ দিবেন, ইনশাআল্লাহ অনেক অনেক উপকার পাবে। এখন চলে যাব 6 নাম্বার টিপসে। এই টিপসটিও কিন্তু অনেক কার্যকরী। আশা করছি এই টিপসটিও অনেকের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকাল গাছপালা সবাই পছন্দ করে থাকি, সবজি গাছই হোক আর যে কোনো ফলের গাছই হোক। আমরা কিন্তু অনেক সময় শখ করে ছাদ বাগান করি অথবা বারান্দায় করি, অনেক সময় সরাসরি মাটিতে রোপণ করে থাকি, কিন্তু দেখা যায় কি গোড়ার মধ্যে পিঁপড়া বা পোকামাকড় দেখা যায়। সেই সব পোকামাকড় অথবা পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য গাছটাকে সতেজ রাখার জন্য ফেলে দেওয়া চা পাতা আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি ফেলে না দিয়ে শুকিয়ে গুঁড়ায় ব্যবহার করে থাকেন, তাহলে দেখবেন গাছটা অনেক সতেজ থাকবে এবং কোনো পোকামাকড় ধারে কাছে আসবে না। আশা করছি এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। গাছের অনেক উপকারে আসে এরকম ফেলে দেওয়া চা পাতাগুলি যদি আপনি গুঁড়ায় দিয়ে থাকেন। মাটিতে মিশে অনেকটা সারেও পরিণত হয়, গাছগুলি খুবই সতেজ থাকে এবং খুব সুন্দর সবুজ লতায় পাতায় ভরে যায়। আজকের মতো আমি এইখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।